সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রিডক্স টাইট্রেশন সম্বন্ধে আলোচনা করতেছি। তোমরা যে যেখানে থাকো, তোমাদের প্রতি দোয়া এবং আশীর্বাদ থাকলো। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে রিডক্স টাইট্রেশনের একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আমি বুঝবার চেষ্টা করব। সেটা হচ্ছে, এইরকম যদি একটা পরীক্ষা করি আমরা, যে এই বুলেটের মধ্যে, এই বুলেটের নিচে একটা কনিক্যাল ফ্লাক্স দিয়ে এখানে সোডিয়াম থায়োসালফেট দ্রবণ নিলাম এবং তৎসঙ্গে ইন্ডিকেটর নিলাম স্টার্চ, এবং এই বুলেট একটা ধারকের সাহায্যে আটকানোর পর, এই বুলেট একটা ধারকের সাহায্যে আটকানোর পর এখানে এই বুলেটের মধ্যে আয়োডিন, যেটা প্রমাণ দ্রবণ হিসাবে ব্যবহার করলাম, অর্থাৎ তার মাত্রাটা জানা। তাহলে দেখা যাবে এই আয়োডিনের সঙ্গে এই থায়োসালফেটের বিক্রিয়া করে এই অজানা থায়োসালফেটের মাত্রা বা ঘনমাত্রা এটা আমরা জানতে পারবো। যদি এখানে নির্দিষ্ট পরিমাণ, মনে করো 10 মিলিলিটার এখানে সোডিয়াম থায়োসালফেট নেওয়া হয়েছিল, অর্থাৎ এই ধরি সোডিয়াম থায়োসালফেট এর পরিমাণ 10 মিলিলিটার এবং এর মাত্রা আমাদের জানা নাই, বাহির করতে হবে। অপরদিকে আয়োডিনের আয়তন এই 10 মিলিলিটারকে প্রশমিত করতে, অর্থাৎ এই স্টার্চের দ্রবণ নীলবর্ণ ধারণ করতে যে পরিমাণ এখানে আয়োডিন লাগলো, এখান থেকে আমরা সেটা VI2 নির্ণয় করলাম। সেটা মনে করো 20 মিলিলিটার বুলেট থেকে আমরা পাইলাম। এখন যেহেতু এটা প্রমাণ দ্রবণ, ধরি এর মাত্রা 1 মোলারিটি, তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়া করে এটা এই সোডিয়াম থায়োসালফেট এর মাত্রাটা আমরা বের করতে পারবো। আর সোডিয়াম থায়োসালফেটের মাত্রা যদি বের করতে পারি, তাহলে সোডিয়াম একই জাতীয় জিনিস, সোডিয়াম সালফাইড, সোডিয়াম আর্সেনাইড ইত্যাদি বিজারক পদার্থের মাত্রা নির্ণয় করতে পারবো। তাহলে যে প্রক্রিয়াটাতে, এমন একটা প্রক্রিয়া এখানে আলোচনা করতেছি যেটা আয়োডিনকে প্রমাণ দ্রবণ হিসাবে ধরে কোনো বিজারক পদার্থের আমরা অজানা মাত্রা বাহির করতেছি, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আয়োডিমিতি। আয়োডিমিতি অর্থাৎ আয়োডি
আয়োডোমিট্রি। তাহলে আমরা বলতে পারি আয়োডোমিট্রি is the process where iodine solution used as the standard substance. By this standard substance, iodimetry titration, unknown strength of any reducing agent, its concentration can be calculated, জানা যাবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আয়োডিমিটি। তো আমরা রাসায়নিক বিক্রিয়ায় একটু আশ্রয় নিই, তা না হলে এখানে একটা ঘটনা আছে। এখন আমরা রাসায়নিক বিক্রিয়ায় যদি দেখি তাহলে আমরা দেখব এই সোডিয়াম থায়োসালফাইড বিক্রিয়া করছে বুরেট থেকে আয়োডিন। যখন আমরা যোগ করছি, বিক্রিয়া করে দেখা গেছে এই আয়োডিন হয়ে যাবে আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড। অপরদিকে এর জারণ সংখ্যা এখানে 2, সালফারের জারণ সংখ্যা 2, কারণ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোরিয়াম এরা হলো 16 নম্বর গ্রুপের মৌল। এরা 2টি করে ইলেকট্রন গ্রহণ করে তারা সাধারণত অক্সিজেন ব্যতি রেখে এদের জারণ সংখ্যা 2, 4, 6 ইত্যাদি হয়। কিন্তু ব্যতিক্রম এখানে সালফারের জারণ সংখ্যা 2 থেকে সোডিয়াম টেট্রাথায়োনেট এই বস্তুটি উৎপন্ন হয়, যেখানে সালফারের জারণ মান 2.5-এ উন্নীত হয়। ব্যতিক্রম ঘটনা। অর্থাৎ আমরা জানি জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে। জারণ সংখ্যা ঋণাত্মক, ধনাত্মক, ভগ্নাংশ, কিন্তু যোজনী সর্বদাই পূর্ণ সংখ্যা, এবং যোজনীর বেলায় ধনাত্মক ঋণাত্মক বলা দরকার নাই, জারণ সংখ্যা 0 হতে পারে। যাই হোক, এটা যোজনী এবং জারণ পার্থক্য। এখন আমরা ব্যালেন্স করি। ব্যালেন্স করলে এখানে 2 দিতে হচ্ছে, তাহলে এখানেও 2, তাহলে 4টা সোডিয়াম, 4টা সোডিয়াম, আয়োডিন, আয়োডাইড। তাহলে এখানে আয়োডিনের জারণ সংখ্যা ছিল 0, এর জারণ সংখ্যা হলো -1, অর্থাৎ তার জারণ সংখ্যা কমে গেল। তাহলে এটা বিজারিত হইল, রিডিউসড, অর্থাৎ আয়োডিন রিডিউসড ইনটু আয়োডাইড, অ্যান্ড আয়োডিন ইটসেলফ ইজ অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ। আবার অপরদিকে এই সোডিয়াম থায়োসালফেট, সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়াতে এটা অক্সিডাইজড বা জারিত হইল। ইট ইজ অক্সিডাইজড, দেন থায়োসালফেট ইটসেলফ ইজ রিডিউসিং এজেন্ট, বিজারক পদার্থ। সালফার থায়োসালফেট নিজে বিজারক পদার্থ। সে এই বিজারক পদার্থ আয়োডিনকে বিজারিত করলো আয়োডাইডে। অপরদিকে এই আয়োডিন একে জারিত করলো সোডিয়াম টেট্রাথায়োনেটে। এখন এর পরিমাণটা চলে আসবে এর দিকে, অর্থাৎ যখন আমরা এটা বাহির করব, যখন প্রশমিত হয়ে গেছিল, তখন আমরা টাইট্রেশনের সূত্র অনুযায়ী আমরা জানি যে VI2 into SI2 is equal to V sodium thiosulfate into IS sodium থায়োসালফেট। এখন এই আয়োডিন যেহেতু এর পরিমাণটা চলে যাবে আয়োডিনের দিকে, এই দিকে চলে আসবে, আর এর পরিমাণটা আয়োডিনের পরিমাণটা চলে আসবে এই দিকে। এটা হলো টাইট্রেশনের নিউমেরিক্যাল মেথড, বীজগণিতীয় সূত্র। যাই হোক,
এটা এখানে আলোচনার বিষয় নয়। তাহলে এর পরিমাণটা চলে গেল আয়োডিনের দিকে, আর এর পরিমাণটা চলে আসলো এর দিকে। এখন আমার এটারও জানা, এটাও জানা। তাহলে এস সোডিয়াম থায়োসালফেট ইজ ইকুয়াল টু 2 ইন্টু বুরেট থেকে আমরা আয়োডিন লাগছিল 20, এর মাত্রা ছিল 1 মোলার, এবং সোডিয়াম থায়োসালফেট আমরা বোতলে নিয়েছিলাম 10 মিলিলিটার। তাহলে আমাদের এটার মাত্রা বাহির হলো 4 m, অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটের অজানা মাত্রা আমরা স্যাম্বলিকভাবে বের করলাম। তাহলে যে বিক্রিয়ার মাধ্যমে কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করা যায়, স্ট্রেংথ নির্ণয় করা যায়, মাত্রা নির্ণয় করা যায় আয়োডিনের প্রমাণ দ্রবণের দ্বারা, সেই প্রক্রিয়াকে বলা হয় আয়োডিমিতি। আয়োডিমিতির সাহায্যে কোনো বিজারক পদার্থের অজানা ঘনমাত্রা নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। এই গেল আয়োডিমিতি সম্পর্কে কথাবার্তা। তাহলে আয়োডিমিতিতে আয়োডিনের প্রমাণ দ্রবণ নিতে হবে বুরেটে, আর সোডিয়াম থায়োসালফেট নিতে হবে কনিক্যাল ফ্লাক্সে, এবং সেখানে ইন্ডিকেটর হবে স্টার্চ। এইভাবে সোডিয়াম থায়োসালফেটকে আয়োডিন দ্বারা টাইট্রেশন করে সোডিয়াম থায়োসালফেটের শুধু না, যে কোনো বিজারক পদার্থ যেমন সোডিয়াম সালফাইড, সোডিয়াম আর্সেনাইড ইত্যাদি বিজারক পদার্থের আমরা অজানা ঘনমাত্রা এই পদ্ধতির মাধ্যমে বের করতে পারব। তোমাদের সকলকে ধন্যবাদ।